প্রিয় কালীপুরবাসী, আসসালামু আলাইকুম। সুখবর সুখবর। হ্যালো, হ্যাঁ কদ্দূর, কতক্ষণ লাগবে? 5 মিনিট। হ্যাঁ হ্যাঁ তাড়াতাড়ি আয়, 5 মিনিট লাগবে। হ্যাঁ জাম টাম নাই তো? ঠিক আছে, আমরা আছি, আমরা সব প্রস্তুত আছি। মিরাজুল ইসলাম আকন্দ ওরফে মীর ভাই এই চলে আইছে, চলে আইছে, চলে আইছে। মীর ভাইয়ের আগমন, শুভেচ্ছা স্বাগতম। মীর ভাইয়ের আগমন, শুভেচ্ছা স্বাগতম। মীর ভাইয়ের আগমন, শুভেচ্ছা স্বাগতম। আমরা দেখতে পাচ্ছি মীর ভাই চলে এসেছেন। মীর ভাইয়ের আগমন, শুভেচ্ছা স্বাগতম। মীর ভাইয়ের আগমন, শুভেচ্ছা স্বাগতম। মীর ভাইয়ের আগমন, শুভেচ্ছা স্বাগতম। ভাইয়ের আগমন, শুভেচ্ছা স্বাগতম। মীর 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 ভাইয়ের আগমন, শুভেচ্ছা। মীর ভাইয়ের আগমন, 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 শুভেচ্ছা স্বাগতম। মীর ভাইয়ের আগমন, শুভেচ্ছা স্বাগতম। তার সাথে ছবি তুলছেন, তাকে ফুলের মালা দিয়ে বরণ করছে। মিয়া, আপনাকে আমি টাকা কম দিছি? হ্যাঁ, আপনি একটা ভালো ক্যামেরাম্যান রাখতে পারলেন না ছবি তোলার লেগে? এগুলো কি ছবি তুলছেন? এগুলো একটাও ছবি আমি ফেসবুকে দিতে পারো? এইসব ছবি যদি আমি ফেসবুকে দেই তাহলে আমার মান ইজ্জত কিছু থাকবো? আরে বেটা, আমি ক্যামেরাম্যানের ফোন দিছি, ওর ফোনটা বন্ধ, আর আমিই তোরে ঠিক করছি, টাকা পয়সাও তো দিছি। দেখ কি ছবি তুলছে, সরেন দূরে যান। আইসে ছবি দেখতে। আরেকটা জিনিস কম তো আমারে, এই কালীপুরে কি মানুষজনের অভাব পড়ছিল? আমি দুবাই থেকে আয়া নামলাম, এত কম মানুষের ব্যবস্থা কি লিগা করছেন আপনি? আমি কি টাকা পয়সা আপনারা কম দিছি? হ্যাঁ, আমি বুঝতে পারতাছি না আপনি করতেছেনটা কি। আসলে দোষটা আপনার না, আপনার বয়সের, আপনার টেম্পার গেছে গা। আরে কি কইতাছস না কইতাছস, টেম্পার গেছে গা? আজকে কি বার জানোস না? আজকে শুক্রবার, জুম্মাবার, মানুষজন তো সব নামাজে চলে গেছে। আমি মানুষজন কইতে খুঁজে পাবো? এত চুপ থাকেন, কথার পিঠে কথা কইবেন না, আমার মেজাজ মুজাজ চড়া হয়ে যায়। আপনি তো সঙ্গে একটা আকাই মামাল, আমার ভুল হয়েছে আপনার দায়িত্বটা দিয়া। আপনার টাকা পয়সার হিসাব সবকিছু আমার পই পই করে বুঝাই দিবেন, মানে পুরো টাকাটাই চলে হালাইছি সব। তুই কি কইতে চাস আমি টাকা মাইরা দিছি? দেখ তোর এই কথা কিন্তু আমি খুব মাইন্ড করলাম। আইছে এই মাইন্ড খাইছে, মাইন্ডওয়ালা মাল আবার মাইন্ড খাইছে। শোনেন, টাকা পয়সার হিসাব সবকিছু আমার বুঝাই দিবেন। হালা কি মনে করে আইলাম আর করলেনটা কি আপনি? আরে দেখ শোন, আই চুপ, একদম চুপ, চুপ মাইরা থাকেন আপনি, একটাও কথা কইবেন না আপনি। আপনি হইতেছেন গিয়ে একটা আস্তা বলদ। এই যে গালাগালি করলি না, মানে এত পরিশ্রম করার পরে এই পুরস্কার? হ্যাঁ, ছাগলের মতো ভেবে করে না। বাইসা থাকো বাবা, বাইসা। ভালো আছেন আম্মা? হ্যাঁ ভালো আছি, কিন্তু বাবা তোরা আইতে এত দেরি হলো কেন? আর কোয়েন না আম্মা, এয়ারপোর্ট থেকে বাইরে হওয়ার সময় রাস্তাতে দিয়ে জ্যাম আর জ্যাম, ওই জাম ঠেলতে ঠেলতে তারপর আইছি। তোর এত শুকনা লাগতেছে, তুই কি ওইখানে ঠিক মতো খাওয়া দাওয়া করছ নাই? সিরাজ, আম্মা কয় কি ও এনে আস্তা আস্তা দুম্বা খায়া লাইতাম, আর আপনি কোন আমি খাওয়া দাওয়া করি নাই। চলেন 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 ভিতরে চলেন। আপনার কি অবস্থা?
আরে মাথা কাজে দাও তো। খাবো না। হয়েছে খাবার কেমন হয়েছে বাবা? খুব মজা হয়েছে। হ্যাঁ, জুই তো ভালো রান্না করছে। তাই নাকি? জুই রান্না করছে? বাহ, জুই তো খুব ভালো রান্না শিখে গেছে। জুই ভালো তো রান্না শিখছো। হ্যাঁ, তুই তো এই রুই মাছের মাথা ওরাইতে ভালোইছস। এটা রুই মাছ না ভাইয়া, এটা কাতল মাছ। আর তুমি এটা কি নিয়ে আইছো আমার লাগি? আমি তোমার এটা আনতে কইছি। কি নিয়ে আইছি? আমি আবার আগে দিয়ে অনেক ব্যস্ত ছিলাম তো ভুলে গেছি আসলে। এই তোরা এখন এই খাওয়ানোর মধ্যে এসব কথা কইতে হয়? ওর আগে খাইতে দে। বাবা, এইবার কিন্তু বিয়া কইরা বউ ঘরে তুইলা দিয়া যাবি। এত বড় বাড়ি ঘর আমি তো একলা সামলাইতে পারি না। বউ ঘরে থাকলে আর কি আমার সুবিধা হয় নাকি? তোমার কাছে কি মনে হয় আমি বিয়ে করে বাড়িতে বউ আনুম এই গ্রামের বাড়িতে বউবে ঘর সামলানো লইয়া? বিয়ে করার লগে লগে এক মুহূর্ত তো এখানে থাকবো না, ওরা আমি দুবাই নিয়ে যাবো। আর তোমার ঘর সামলাতে হবে কে? তোমারও তো আমি দুবাই নিয়ে যাবো, জুইরেও লগে করে লিয়ে যাবো। চাচা আপনিও চললেন আমার লগে? না বাবা, আমি বিমানে উঠতে পারি না, ভয় লাগে বাবা, আমি যাবো না। তাহলে আপনি জাহাজে পাঠিয়ে দেবনি? বাবা, আমার কিন্তু এই বয়সে দুবাই যেতে ইচ্ছা করে না। এই কালীপুরেই আমি শান্তিতে আছি। এই আমি কই কি, তোর বউরে দুবাইতে নে, মনে চাইলে বিলাতে নে। তবে আমার একটা কথা, তোর কিন্তু এইবার বিয়া কইরেই যাইতে। হ্যাঁ, আইসি যেহেতু এবার বিয়ে করে যাবো। তুমি মাইয়া খুঁজতে দাও। তোর পছন্দের কোনো মেয়ে আছে নাকি? খালাম্মা, আপনি একদম চিন্তা করেন না, আপনার পোলার বউ হইব এই কালীপুর গ্রামের সবচেয়ে কড়া মালটা, খোঁজার দায়িত্ব আমার। সরি, মিস্টেক হয়ে গেছে, সরি। আর হইব না, মানে উত্তেজনায় বলে বলে। আপনি এত উত্তেজিত হন কেন? হ্যাঁ, আপনার খালি মিস্টেকই হইতে থাকে। সমস্যা কি আপনার? শুনেন সিরাজ, আপনি একটা বলদাই থাকবেন। কোথায় কি কইতে হয় আপনি এখনো শিখেন নাই, বুঝেন নাই? আমার বিয়ের লেগে মেয়ে খুঁজে তো আমার নিজের নিতে হবে। ওই মিয়া, আপনি নিজের বয়সে দিতেছে, বিয়ে করেন নাই, আপনি আমার লেগে কি মাইয়া খুঁজবেন? আম্মা তাড়াতাড়ি মাইয়া দেও, এই ছুরিটা আমি কাজে লাগাইতেছি। আমার খোঁজে তো অনেক মাইয়াই আছে বাবা, খালি তোর পছন্দ হইলেই হয়। পছন্দ হইব না কেন? ভাইয়া যদি সুন্দরী হয়, ভদ্র নম্র হয়, তাহলে আবার পছন্দ হইব না কেন? পছন্দ না হওয়ার প্রশ্নই তো আসে না। আমার একটা কাঁচা মরিচ দাও। আপনার কোনো টাইম সেন্স নেই। আপনার উচিত ছিল আমার আগে এসে এখানে দাঁড়ায় থাকা। আপনি জানেন না লোকজন আমার জন্য ঘন্টার পর ঘন্টা দাঁড়ায় থাকে? না, হয়েছে কি, আমি চিন্তা করছিলাম তুমি অপেক্ষা করতে থাকবা, আমি আজকে এসে হাজির হবো, তোমার একটা সারপ্রাইজ দেব। এটা একটা সারপ্রাইজ হইলো? আপনার মধ্যে না আমি কোনো কেমিস্ট্রি খুঁজে পাই না। আপনি এরকম ক্যাবলা টাইপের কেন কন্ত? বুঝছি, তুমি সারপ্রাইজ হয়েছো, তুমি অল্লমিশা কথা কইতেছো। এটাও তোমার লাগে একটা উপহার লয়েছি, তুমি এটা পড়লে না তোমার এত সুন্দর লাগবো। কি খোলাই যাইতেছে? দাও, খুলে দিতেছি। হ্যাঁ, তুমি যখন এটা পড়বা তোমার খুব নায়িকা মতো লাগবে। ছি, এটা একটা কালার হইলো? আপনার রুচি এত জঘন্য। আপনি শিক্ষিত হইতে পারেন, এমএ পাস করতে পারেন, কিন্তু আপনার রুচি কোনো ক্লাসের মধ্যেই পড়ে না, খুবই জঘন্য। বুঝছি, আর জঘন্য হইলে অসুবিধা কি? আমার রুচি তোমার লগে থাকতে থাকতে টপ ক্লাসে উঠে যাবো, কোনো অসুবিধা নাই। আর আমরা তো শিক্ষিত বলা, এমএ পাস করছি, দ্রুত আমি তোমার থেকে শিখতে পারো। তাইলে এবার মানে ঈদে বিয়েটা কইরা ফেলি, চলো। আপনি এখানে রাস্তার মধ্যে বিয়ের আলাপ পারতেছেন না? আমার কলেজে ফিস জমা দিতে হইব। আরে শারমিন, এই শারমিন, আরে তুমি রাগ করতেছো কে? আরে আপনি কই আসতেছেন? এটা আমার কলেজ। রাস্তাটা ভাঙা করে ভালোই করছি। চেয়ারম্যান তো টাকা পাঠাইছিলাম। তোমার সোনের দোকানে একটা কাজ দিবা, মনে আছে? আমি কিন্তু তোমার সম্বর্ধনা অনুষ্ঠানে আসছিলাম। মনে আছে। শুনো, ঈদের পরে আমার দুইটা নতুন দোকান উদ্বোধন হইতেছে। দুবাইয়ের বাদশা নিজে থেকে উদ্বোধন করবো। আমারে খুব স্নেহ আদর করে, তো ভালোবাসি, খুব ভালোবাসি। মানে
বাদশার বাড়িতে এমন কোনো রাজকীয় অনুষ্ঠান বাকি নাই যে আমার দাওয়াত দিয়ে খাওয়ায় না, অনেক খাওয়ান দাওয়ান করে। তো ঈদের পরে যখন 2টা নতুন দোকান দিমু তখন তো বহু লোক লাগবো, তাই তোমার পোলার নাম কিন্তু লিস্টে থাউন লাগবে, তাইলে ধরুন যে তখন সময় এলে কাজে লাগাইতে পারো। সিরাজ একটা কাজ করেন, ওই লিস্টের মধ্যে এর পোলার নামটা সবার আগে তুলে রেখে। খাতা কলম তো আনি না। তা আনবেন কে? আপনি খাতা কলম লয়ে ঘুরবেন কে? আপনি তো খালি আমার টাকা লয়ে ঘুরতে পারবেন আর খরচ করতে পারবেন, এছাড়া তো আর আপনার কোনো কাম নাই। ইয়া শুনেন, এর পোলার নাম মাথার মধ্যে লিখে লন, তারপরে খাতা তুলে লেন। আচ্ছা ঠিক আছে। বাচ্চার বাড়ির খাউন কেমন? হ্যাঁ, তোমার আছে খালি আজেরা প্রশ্ন। বাদশার বাড়ির খাউন দিয়ে তুমি কি করবা? আরে রাহেন সিরাজ রাহেন, খাওন দাওন বাদশার বাড়ির কি কইতাম। আমার মতে অদমের লেগা আমি যখন খাইতে যাই তখন উটের ডান পাশের পুরো আস্তে একটা রান রেখে দেয়, ওইটা খাওয়ানোর লেগে দেয় আমারে। আর তাছাড়া তো ফল ফ্রুট এগুলো তো অপরিসীম, সীমাহীন। একলা একটা উটের রান খাউন যায়? আরে এরা খায় কম ভালাই বেশি, এর লেগে মাইন্ডসেটও বেশি বেশি করে দেয়। কিন্তু তোমার এত খাতির করে কেন বুঝতে পারলাম না। কি কয় সিরাজ দায়েন্দি? হ্যাঁ, আমার যে খাতির যত্ন করে পছন্দ করে এটার পিছনে তো যুক্তি আছে, অবশ্যই কোনো কারণ আছে। এই যে বাদশার বাড়িতে যত মানুষজন যত ধরনের স্বর্ণালঙ্কার পরে সবকিছু তো যায় আমার দোকান থেকে, বাদশা নিজে আমার দোকান থেকে কিনা লয়ে যায়। বাদশা আমার দোকানের স্বর্ণালঙ্কার ছাড়া অন্য কোনো স্বর্ণালঙ্কার পরে না। খারাপ তোমাকে একটা জিনিস দেয়, এই যে দেখো, এই বাদশার হাতে আংটিটা দেখছো, এটা কিন্তু আমার দোকান থেকে নেওয়া, আমার কাছ থেকে লয়ে গেছে। বাদশা এই আংটিটা এত পছন্দ করে, ঘুমাইলেও এটা হাতের থেকে খোলে না। তাহলে এবার তোমরাই কও, এটা কালীপুরবাসীর গর্ব না কি? এই বেটা, তুই আসলে একটা ছাগল, তুই না সবসময় ছাগলের মতো কথা কর। চল যা এনতে, যা হট যা। মেয়েটা কে সিরাজ? কোন মেয়েটা? এই যে দোকানের বাড়িতে লাল জামা পরে হেঁটে গেল। ও ওই যে ওইটা, ওটা যে মেম্বার মাইয়া, মান্নান মেম্বার আর মাইয়া শারমিন। কেন কি যে? শারমিন? হ্যাঁ, এত বড় হয়ে গেছে গা? মাইয়া মানুষ তাড়াতাড়ি বড় হয়ে যায়, হুট করে লায়ক হয়ে যায় না। সিরাজ, শারমিনের তো আমার পছন্দ হয়েছে। লাভ নাই, কোনো লাভ নাই। ওই যে মাস্টারের পোলা মোতালেব, আর লাগে মেম্বারের মাইয়ার বিয়া ঠিক হয়ে গেছে। তারা কোনো অশিক্ষিত পোলার কাছে তাকে মাইয়ারে বিয়া দিব না। তুমি তো 3-3বার ম্যাট্রিক ফেল, বুঝছো না? হ্যাঁ, মেম্বার এক পায়ে খাড়ায় রয়েছে, শিক্ষিত পোলার কাছে তার মাইয়ারে বিয়া দিব, বুঝতে পারছো? আর যতটুকু জানি শারমিনের এই বিয়াতে অমত নাই। মোতালেব মানে আপেল ব্যাবলা মোতালেব পা? ব্যাবলা মোতালেব কয়ো না, এমএ পাস মোতালেব কও, এমএ পাস মোতালেব। কি হলো, চুপ হয়ে গেলি কে? পড়ে না বললো কেন? হ্যাঁ কই দমু? আরে হেন মিয়া, JCX Business Tower. It's beyond business. তুমি তাইলে 7 দিনের ছুটি নিয়েছো? হ্যাঁ চাচা, 7 দিনের ছুটি পাইছি, এর বেশি দিতে চায় না। ভালো করছো। তোমার আব্বা হুট করে মরে গেল, নাইলে তো মাস্টারের সাথে এই কথাটা কইতাম। চাচা, আমার বাপরে আর আপনারে আমি কোনোদিন আলাদা চোখে দেখি নাই। ঠিক আছে, এক কাজ করো না, তোমার আম্মারে নিয়ে কাল পরশু একবার আমার বাড়িতে আসো।
আমার শরীরটা আর আগের মতো নাই, দিন দিন খালি খারাপ। কাকা আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম। মুরব্বির দোয়া দরকার, চিন্তা করলাম আপনার লোক একটু দেখা করে। ভালো বসো বসো বসো, আছি ভালো আছি। বসো। ভালো আছেন কাকা? কিরে মোতালেব নাকি? আছো কেমন? এই তো আপনার তো ভালোই। ভালো থাকলেই ভালো। কাকা কইতেছিলাম, আপনারে তো সবসময় দেখতেছি আপনি খালি মানুষের সেবা যত্ন করে যেতেছেন। আপনি খুব ভালো মানুষ। আপনি এই নিয়ে কয়বার জানি মেম্বার? 5 বার। 5 বার, বাহ, আলহামদুলিল্লাহ। তা আমি কইতেছিলাম, সমাজে আসলে আপনার মতো ভালো মানুষের দরকার আছে। আপনি মেম্বার পদে এবার না খারায়া এক কাজ করেন, সামনে যেহেতু ইলেকশন, চেয়ারম্যান পদে খারায়া যান। টাকা পয়সা যা খরচাপাতি লাগে যত কিছু করতে হয় আমি করব। কাকা অনুদি কালকে রাত্রে কিন্তু চলে আইসো। হ্যাঁ ঠিক আছে কাকা। ঠিক আছে, ওয়ালাইকুম আসসালাম। না ইচ্ছা তো আছে, কিন্তু জানো তো পুরা ইউনিয়নে তো আমার হোল্ড নাই। আরে হোল্ড নিয়ে আপনি চিন্তা করতেছেন কেন কাকা? হোল্ড তো এমনি এমনি আইব, টাকা ছিড়েলে দেখবেন যে এমনি হোল্ড আয়া পড়ছে। আমি তো আপনার কইলামই, টাকা পয়সা যা খরচ করতে হয় সব কিছু আমি করুন। শুনেন কাকা, আমি ছোট থেকে ভালো জিনিসের সাথে থাকার চেষ্টা করছি। আর আপনি যেহেতু ভালো মানুষ, আপনার দরকার আছে এই সমাজে। আপনি চেয়ারম্যান পদে খাড়া যান, আমি আর কোনো কিছু জানতে চাই না। আপনার চেয়ারম্যান পদে দেখতে চাই, টাকা পয়সা সব কিছু আমি খরচ করতেছি। ঠিক আছে, দেখি চিন্তা ভাবনা কইরা। চিন্তা করে দেখানোর কিছু নাই, কথা ফাইনাল। আপনার চেয়ারম্যান পদে দেখতেছি, আর আমি তো আপনার পোলার মতোই, আপনার পোলাই। আমি চাইতেছি আপনি খারাইবেন না। কি খাইবা? চা খাইবা? না, চাটা খাবো না। কাকি কেমন আছে? ভালো আছে। আর এমনি আপনার পরিচয় দিতেই হতে পারে না। আমি বুঝলাম না আপনার এতক্ষণ লাগে এই কয়টা জিনিস আনতে, আপনি তাড়াতাড়ি কিনে নিয়ে যাবেন না? এতক্ষণ সময় লাগে? আরে আমি কি উইরা উইরা আমু নাকি? হয়েছে দেন, রাও এই দিকে তোমার দ্বারা রাও, আসো। ডাকলেন ডাকলেন কাকা, ওই মেম্বার কাকা, কাকা, ওই শারমিন। এমনি নাম ধরে 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 চিৎকার করে। কাকা আসসালামু আলাইকুম। আসসালাম চাচি। ওয়ালাইকুম সালাম বাবা। চিনতে পারছেন চাচি আমারে? আমি মীর, দুবাইতে থাকি যে। আরে তোমারে চিনবো না কেন? তুমি তো 3 বার ম্যাট্রিক ফেল করে তারপর দুবাই গেছি লাগা। তুমি তো আসো না, কেমনে আসলা? চাচি আমার লজ্জা দিয়েন না চাচি, মানে ঘরের মধ্যে এত ব্যস্ততা, দুবাইতে এত ব্যস্ততা কি আওয়াই হয় না দেশে, বুঝেন নাই? আর আসার পর থেকে বাড়িতে খালি মানুষজন আইতেই আছে। এর লেগে চাচি আসলে সময় করে আইতে পারি নাই। পরে ভাবলাম সিরাজ বেড়ে গেলাম যে যাই চাচির লোক একটু দেখা করে। চাচি এই যে ধরেন, এগুলো আপনার লেগে চাচি, এই ধরেন আরে এই যে জায় নামাজ আনছি, সুন্দর জায় নামাজ নিয়ে আইছি। এই যে আরেকটা আনছি শারমিনের লেগে। আর এই যে চাচি 2টা ভালো ভালো তসবি আছে, হ্যাঁ। আর এই যে একটা আতর আনছি, খুব দামি আতর চাচি। আরে এইগুলা কেন আনতে গেলা বাজান? চাচি আপনি কি কোন চাচি? আমি তো ব্যস্ততার কারণে আপনাদের লগে দেখাই করতে পারি না, আইতেই পারি না। আমার আইতে খুব মন চায়। আমার এখনো মনে পড়ে ছোট থাকতে আপনি আমার কি স্নেহটা করতেন। শারমিন ধরো, এই যে এনে খেজুর আছে। দুবাইয়ের 1 নম্বর খেজুর নিয়ে এসে আপনি করলে। বসো না বাজান, বসো। বুঝতেছি। আপনিও বহেন। শারমিন তুমি একটা চেয়ারে না বহ। না ঠিক আছে। তুমি ভালো আছো শারমিন? ভালো। বাজান তুমি কি দুবাই স্বর্ণের ব্যবসা করো নাকি? হাই হাই চাচি, আপনি কি করেন? সবাই জানে, আপনি জানেন না? দোয়া করি আল্লাহ তোমার আরো বড় করুক। চাচি দোয়া করবেন, মুরব্বিকর দোয়া খুব দরকার। আর আমি মনে করি মুরব্বিকর দোয়া ছাড়া কোনো মানুষ বড় হইতে পারে না। আপনি আমার লেগে দোয়া করবেন যাতে আমি বড় হই। শারমিন তুমি এখন কোন ক্লাসে পড়ো? এই তো এইবার অনার্স 2nd ইয়ারে পড়তাছি। মাশাআল্লাহ মাশাআল্লাহ। হ্যাঁ মাশাআল্লাহ।
লেখাপড়া করতেছে, খুব ভালো খুব ভালো। মানে মানুষের জীবনে দুইটা জিনিস খুব দরকার, হয় লেখাপড়া না হইলে টাকা পয়সা, যে কোনো একটা থাকতেই হয়েছে, তা নইলে লাভ নেই। আল্লাহ দিলে এই যে আল্লাহ আমারে কম টাকা পয়সা দেয় নাই, আমি মাশাল্লাহ অনেক টাকা পয়সার মালিক আমার, কিন্তু আমার সম্মানের বিষয় যদি কই এটা আপনারা এনে দেখে বুঝবেন না। দুবাই যদি যাইতেন তাইলে বুঝতেন আমার সম্মানটা কোন পর্যায়ে। হ্যাঁ কাকি, দুবাইয়ের বাদশার সাথে ওঠা বসা খুব ভালো সম্পর্ক। এই সিরাজ মিয়া, তুমি এত কথা কও কেন? আমি তোমারে বলছি এত কথা বলতে, উত্তেজিত হয়ে বইলাম না, আপনি বেশি ভালোবাসে তো চাচ্ছি। মানে কথা একদিক দিয়ে ঠিক, দুবাইয়ের বাদশা যে এ যত স্বর্ণালঙ্কার কিনে সব আমার দোকান থেকে কিনে, এর লগে আমার কারবার, এর লেগে কইলো আর কি। আর চিন্তা করতেছি পুরো পরিবার নিয়ে দুবাইতে চলে যাবো। এইটা তো খুবই ভালো কথা, পরিবারের সবাই নিয়ে দুবাই যাইবা গা। বিয়া শাদী করছো নাকি? আইসেই তো বিয়া শাদী করতে। না চাচ্ছি, এখনো বিয়ে শাদী করি নাই। মানে দুবাইতে নতুন একটা বাড়ি কিনছি, তো পুরান বাড়ি থেকে সব জিনিসপত্র এখানে শিফট করতে হইব, তো এর লেগে অপেক্ষা করতেছি। নতুন বাড়িতে উঠতেই নতুন বউ উঠাবো। কাকি বাসাটা যা সুন্দর, দেখলেই মনে করেন শয়তানের মন জুড়াই যায়। বাজান তোমরা বসো, আমি তোমাকে লেগে চা কইটা নিয়ে আসি। না না চাচি, আপনার কষ্ট করতে হবে না, আমরা কিচ্ছু খাবো না। আরে কষ্ট কিসের বাবা, তুমি এতদিন পরে আসলা, এক কাপ চা খাওয়াইতে পারবো না? বসো। নাও। শারমিন মনে হয় আমার ঠিকঠাক মতো চিনতে পারো নাই। মানে আমি যখন দুবাইতে যাই তখন তো তুমি অনেক ছোট ছিল। তারপর আমার মেমোরি আবার এত বাজে। হ্যাঁ তা অবশ্য ঠিক, এত পড়ালেখা করতেছো, মেমোরি বাজবে কেমনি? ভালোই তো হওয়ার কথা। হ্যাঁ তোমার কভারটা তো পুরনো হয়ে গেছে গা। খারাপ, আমার কাছে আছে, দুবাই থেকে আনছি 4-5টা কভার, তোমার একটা কভার দিবনি। গাছ তো কাঁঠালের ভারে বেঁকে দিতেছে না, গরমের মধ্যে কাঁঠাল গেলে শরীর গরম হয়ে যাবে। শারমিন, কই থেকে এলা? ওই তো পড়তে গেছিলাম স্যারের বাসায়, বাসার দিকে যাইতেছি। আপনি এখানে কি করেন? ওই আমি গ্রামটা একটু ঘুরে দেখতে বাইরেছিলাম, এখানে বসেছিলাম, তোমার দেখলাম তাই উঠাইলাম। আমারে দেখে উঠে আসছেন নাকি আমার লেগে অপেক্ষা করতেছিলেন? ঘুরেন, গ্রাম ঘুরে দেখেন। আমি গেলাম, সন্ধ্যা হয়ে যেতেছে। এই খারাপ না, তোমার লগে একটু কথা কই, মানে কারোর লগে তো কথা কই কোনো আরাম পাই না। আমার লগে কি কথা কইবেন? কইতেছিলাম চলো আমি তুমি একটু শহরের দিক থেকে একটু ঘুরেই কোথাও একটু বসলাম, কথা টথা বললাম। মানে ধরো এখানে তো বসার ঠিকঠাক মতো জায়গাও নাই কোনো। আপনার কি মাথা খারাপ হয়ে গেছে? এই সন্ধ্যার সময় আমি আপনার লগে শহরে ঘুরতে যাব? আরে পাগল, আজকে যেতে গেছি নাকি, অন্য আরেকদিন যাবো, বুঝো নাই? আচ্ছা শুনো, ওইটা পরে নাইলে বলি, এটা রাখো। এদিকে আরে রাখো, তবে খুলে দেখো না, বাসায় গিয়ে খুলে দেখো। আমি বাসায় গিয়ে খুলে দেখতে পারবো না। আপনার জিনিস আমি নিবো কেন? আপনার জিনিস আপনার কাছে রাখেন। আরে না না রাখো, আমি তোমার উপহার দিচ্ছি, তুমি রাখবা না? আর আমি তো কত মানুষ সেই কত কিছু দেই, আমার যারা ভালো লাগে তারা আমি উপহার দেই, আমার দিতে ভালো লাগে। আমি এটা রাখতে পারুম না। আরে নাও, বড়রা দিলে নিতে হয়, নাও। না না আমার লাগবো না, এটা আপনি রাখেন। লাগবো না মানে রাখো এটা। শোনো আমি তো পর কেউ না, আমি তো তোমার আপন, আপন মানুষ কোনো কিছু দিলে এটা রাখতে রাখো। তোমার লাগে পরে কথা কব, যাও যাও। খুলে দেখো বাসায় গিয়া। বসো। মোতালেব তো ছুটিতে বাড়িতে আসছে, কালকে আসতে বলছি, ভালো মন্দ নাস্তা বানাইও। ও তো অনেক দিনের ছুটিতে আসছে, মনে হয় বিয়া করে যাব। এক কাজ করি, ওর মারে ডাইকা বিয়ার কথাটা পাকা কইরা ফেলাই, কি বলো তুমি? দূর, মোতালেবের আমার একটুও পছন্দ না, কেমন জানি শিক্ষিত হলে কি হয়েছে, কেমন ব্যাবলার মতন লাগে দেখলে। শারমিনেরও পছন্দ না। এটা কি কইলা? এতদিন তো তুমি মোতালেবের কথাই বলছো যে মোতালেব ভালো ছেলে। কইছি, কিন্তু অনেক চিন্তা করে দেখলাম যে শিক্ষিত হলে কি হইব, ওর চলাচলতি ভালো না।
কেমন জানি কিপটা কিসিমের পোলা, এরকম কিপটা কিসিমের পোলা আমার পছন্দ না। কি কও না কও, আরে মোতালেব একটা শিক্ষিত ছেলে, ভদ্র ছেলে, চাকরি করে, মেয়ের নিয়ে শহরে রাখবে। আর মীরের সাথে বিয়ে হলে আমার মেয়ে দুবাইতে থাকবে। মীরের মেলা টাকা, দুবাইতে বাড়ি আছে, স্বর্ণের দোকান আছে, আর এইখানে বাড়িটা কত সুন্দর করে বানাইছে দেখছো না? এই জায়গায় মীর ঢুকলো কেমনে? হ্যাঁ, আরে ও তো 3বারও ম্যাট্রিক পাস করতে পারে নাই, এটা অশিক্ষিত ছেলে। 2 নম্বর হইল, ও যে দুবাইতে বাড়ি করছে তুমি গিয়ে দেখছো? ওর যে স্বর্ণের ব্যবসা আছে তুমি সেটা দেখছো? হ্যাঁ, এটা অশিক্ষিত ফাপড়বাজ ছেলে। যায় দেখো গা আসলে কি কাম করে দুবাইতে। যাইয়া দেখতে হইব কেন, এমনি বোঝা যায় না? আর তাছাড়া শিক্ষা দিয়ে কি করবো? টাকার দরকার না, টাকাই হইলো আসো। টাকা থাকলে শিক্ষার কোনো মূল্য নেই। চুপ থাকো, কিছু ফালতু কথা কই থেকে পাও? শিক্ষার মূল্য তুমি কি বুঝবা? আমি কিন্তু তোমার থেকে বেশি ক্লাস পাস দিছি। আমার থেকে বেশি ক্লাস পাস দিতে পারো, কিন্তু বাস্তব জ্ঞানে তুমি আমার অনেক পিছনে আছো। শোনো, মীর একটা ফাপড়বাজ ছেলে, বেশি কথা বলে, নিজের কথা বেশি প্রচার করে। কই, ওর সাথে কথা কইলে তো অশিক্ষিত বললে মনে হয় না, বরং মোতালেবের সাথে কথা কইলে মনে হয় যে অশিক্ষিত। ওর কথাবার্তা শুনলে মনে হয় যে একটা ফালতু পোলা, কিপটা ব্যাবলা টাইপের পোলা। একটু খারাপ কেমন আছো শারমিন? ভালো। এদিক দিয়ে যাইতেছিলাম, দেখলাম তুমি দাঁড়ায় আছো, তাই দেখা করতে এলাম। এদিক দিয়ে যেতেছিলেন নাকি আমাদের বাড়িতেই আসছেন? বুঝে ফেলাইছো, তুমি আসলে অনেক বুদ্ধিমান আছো, বুঝতে পারছো না? চিন্তা করলাম তোমার লোকে একটু গল্প করতে, ভালো লাগতেছিল না, একটু গল্প সল্প করি। আমার লগে কি গল্প? তুমি কও কি নিয়ে গল্প করা যায়? আপনি তো সারাদিন খালি দুবাই নিয়েই গল্প করেন। দুবাই ছাড়া আপনার মাথায় আর কোনো গল্প আছে? কে, দুবাইয়ের গল্প কি তোমার ভালো লাগে না? ভালোও লাগে না, আবার খারাপও লাগে না। না আসলে হয়েছে কি, দুবাইতে থাকি, দুবাইতেই তো সবকিছু আমার, বাড়ি ঘর ব্যবসা বাণিজ্য, তাই কথায় কথায় দুবাইয়ের গল্প করে ফেলে। কিন্তু এখন অবশ্য আমার দুবাইয়ের গল্প কম, তোমার নিয়ে গল্প করতে বেশি ভালো লাগে। আমার গল্প? আমার আবার কিছুর গল্প? এটা তুমি কি কইলা? তোমার নিয়েই তো গল্প, তোমার নিয়ে যদি গল্প লিখতে থাকি হাজার হাজার পৃষ্ঠা আমি লেখা ফেলাতে পারো। আমি মাঝে মাঝে চিন্তা করি যে সুন্দর আর বুদ্ধি এই দুইটা জিনিস করতে এসে যদি তোমার কাছে ধরা দিচ্ছে। আমি তো আসলে কম তো দেখি নাই, কিন্তু এই ব্যাপারটা আমার কাছে খুব রেয়ার লাগছে, সুন্দর আর বুদ্ধি যুগলবন্দি। কথা তো দেখি খুব ভালোই জানেন। এটা কথা না, সত্যি উপলব্ধি, আর সত্যি উপলব্ধি করতে পারলে মনটা হালকা লাগে। আরে মির্জে, আসসালামু আলাইকুম চাচি। ওয়ালাইকুম সালাম, কেমন আছো বাজান? এই তো চলতেছে চাচি। ও, আপনি কেমন আছেন? আছি আলহামদুলিল্লাহ, ভালো আছি। তুমি কদিনে ছুটিতে আসছো? ছুটি কইতে আসলে আমার তো স্বাধীনতা অনেক, নিজের ব্যবসা বাণিজ্য, তো ওইভাবে আসলে ছুটি নিতে হয় না। তারপর আর কি এইবার বেশ কয়েকদিনের লেগে আইছি, চিন্তা করতেছি বিয়া শাদিটা কইরা একবারে যাবো আর কি, যতদিন বিয়া নয় ততদিন থাকুক। আম্মা তো একা, বুঝলেন না চাচি, আম্মা এবার বিয়ার লেগে খুব চাপাচাপি করতেছে, তাই যতদিন বিয়া নয় ততদিন আছি। এটা তো ভালো কথা। তো মায়েরটা দেখছো নাকি? না চাচি, মানে আমি দেই নাই, আম্মা দেখতেছে, মুরব্বিকের উপরে চাইলে দিয়েছি। খুব ভালো করছো। আচ্ছা, তুমি কি দুবাইয়ের বাড়ি কি তালা মারে আসছো? হ্যাঁ চাচি, তালা তো দিছি, দুইটা গার্ডও আছে, একটা সামনে দিয়ে পাহারা দেয়, একটা পিছিয়ে দিয়ে পাহারা দেয়। আর দুবাইতে তো বাংলাদেশের মতো এরকম চোর চাচ্ছর নাই, হয় না, কোনো চুরি টাকা দিয়ে হয় না। তার উপরে সিসি ক্যামেরা তো লাগানোই আছে, সারাক্ষণ ধরেন এই যে মোবাইলে বয়ে বয়ে সিসি ক্যামেরা দেই,
যে গার্ডটা ঠিক করে ঘুমাইতেছে না ডিউটি দিতেছে। একদমই ঠিক কথা কইছো। দুবাইয়ে গরিব মানুষ থাকবো কেমনি? সবাই তো বড় লোক, তার উপরে আমার তো আর একটু ভেজাল হয়ে গেছে। ঈদের পরে আমি 2টা নতুন দোকান উদ্বোধন করতেছি, 2টা বড় বড় দোকান নিছি। ওরে আল্লাহ, মাশাআল্লাহ, তাহলে তো তোমার অনেক কাজ। তাই চিন্তা করতেছি এবার বিয়া শাদী করে একবারে যাবো আর কি। মানে পরিবার সাথে থাকলে মনোযোগ দিয়ে কাজ করা যাইব। এত বড় বাড়ি চাচ্ছি, ওই বাড়িতে একা একা থাকাটা না খুবই বিপদ, কেমন জানি আশপাশ লাগে। চাচি ওই বাইরের উঠানো দেখলাম ম্যাডাম গরু বান্ধা, ওটিকে আপনি গরু করবেন নি? গরু তোমার কাকা কালকা গিয়া কিনা নিয়ে আসছে। আর তোমার কাকা তো শৌখিন মানুষ, তার হলো একটাই শখ যে গরু যদি কিনি তাহলে একেবারে সেরা গরু কিনতে হইব। আর সে সবসময় কয় যে আমার গরু হইব গ্রামের সেরা গরু। তোমার কাছে কেমন লাগলো গরুটা? হ্যাঁ ভালো হয়েছে, সেই হয়েছে। মানে এক কথা কওয়া যায় গ্রামের মধ্যে সবচেয়ে সেরা গরু। সাথে আজকে তাহলে যাই আমি। হ্যাঁ, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। ওমা, তাহলে কাপড়গুলো তুলে নিয়ে আমি ঘরে যাই। The Rio Lounge, best buffet in the city. Hey, Motai! এটা মোতালেব না? হ্যাঁ মোতালেব। মোতালেব কিরে কইতে আইলি? ওই তো আইছি। কি হইলো অর্ধেক কথা কয়ে কয়ে যাইতেছস গা? আইসি মানে কি তোর লগে এতদিন পরে দেখা হইলো, কথাবার্তা কই আয় বই আলাপ সালাপ করে। আরে আমার টাইম নাই, কাম আছে। কি হইলো টাইম নেই মানে? হ্যাঁ, তুই কি এমএ পাস করে ভাব লইতেছস? আমাগর লগে কথাই কইতে চাইতেছস না? ওইসব ওই আজারিয়া পেশাল পড়ার সময় আমার নাই, আমার বহুত কাম আছে। ওই তুই আজিরা পেছাল কইতেছস কারে? হ্যাঁ বুঝলাম না। এমএ পাস করে কি তোর ভাব বাইরে গেছে গা? আমরা তোর লগে কথা কইতে চাইতেছি আর তুই কইতেছস তোর টাইম নাই। পকেটে হাত বাইর কর বেটা। এমএ পাস করছস কোন বই এলা আছে? এমএ পাস করলে পকেটে হাত ঢুকায় রাখতে হয়। আর তুই কি আমারে কস তোর টাইম নেই? আমারই তো টাইম নেই তোর লগে কথা কওয়ার। আমার বেটা 50টা কর্মচারী আছে আমার আন্ডারে কাম করে। আমি যে তোরে ডাক দিছি তোর লগে কথা কল লাগে, এটা তো তোর 7 জন্মের ভাগ্য, বুঝছস তাই? আচার আচরণ দেখছস কুত্তার মতো, মানে ভদ্রতার কোনো আলামতই নেই। ওই সিরাজ, ওই তুই কিন্তু বেশি বেড়ে গেছিস গা, উল্টা পাল্টা কথা কইতেছস। শালা অশিক্ষিত মূর্খ কোথাকার। তুমি একটা প্রাইমারি স্কুল পাস করছস, আইসো সিনিয়র হয়ে জুনিয়র লগে সামসামি করতে। ওই 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 তোর কথাবার্তা শুনে তো আমার কোনো দিক থেকে তোর শিক্ষিত মনে হয় না। হ্যাঁ, আমি তো বেটা নিজে ম্যাট্রিক ফেল হয়েও তারপরে হেরে আপনি করে গই। আর তোর থেকে বয়সে বড় একটা বেটা তুই তুকারি করতেছস। কথাবার্তা শুনছস? হ্যাঁ দেখ কেমনে তাকায়, অসম্ভব। এটা কোনো শিক্ষিত লোকের আচার আচরণ হইতে পারে না, ওর মধ্যে কোনো ভদ্রতার আলাপই নাই। এই কারণে না বুঝছস তোর কেউ পছন্দ করে না। এই বেটা, এই আমি যদি অশিক্ষিত মূর্খ লোক হয়ে থাকি, তুই তো শিক্ষিত মূর্খ লোক, কোনো পার্থক্য আছে? ওইসব ওই অশিক্ষিত মূর্খর লগে দাঁড়ায় দাঁড়ায় রাস্তায় কথাবার্তা বলার কোনো ইন্টারেস্ট আমার নাই। মোতালেব, এই মোতা, এই মইতা অশিক্ষিত আমার প্রতি এরকম হয়ে গেছে। চল তোমার আজকে খুব সুন্দর লাগতেছে। এটা আমি জানি, আমার সবসময় সুন্দর লাগে। এটা নতুন কিছু না, আর এটা বলার মতো কোনো কথাও না। হ্যাঁ তুমি তো জানবাই তুমি সুন্দর, নিজে সুন্দরী হলে নিজে তো জানবাই। তাই একটা কথা বললা যে এটা বলার মতো কোনো কথা না, এটা ভুল বললা। এটা অবশ্যই বলার মতো কথা। একটা মানুষের সুন্দর লাগে, হয়তো তুমি এটা অনেকের মুখে শুনতে পারছো, কিন্তু আমিও বললাম, বলতে ভালো লাগলো। যাই হোক, তুমি প্রেম টেম করো না? আপনি কি আমার এখানে প্রেমের ইতিহাস শুনতে নিয়ে এসেছেন? না, আমি এখানে তোমার নিয়ে এসেছি
আমার সাথে একান্তে কিছু সময় কাটানোর জন্য, একান্তে একটু কথা বলার জন্য, তোমার সম্পর্কে জানার জন্য। কি কথা জানতে চান আপনি একান্তে? জানতে চাইতেছি, আচ্ছা বলো তো, তোমার কি আমার ভালো লাগে? আমি তো এখন এরকম কিছু ভাবি নাই আপনাদের নিয়ে। তুমি অবশ্যই ভাবছো, আমি খুব ভালো করেই জানি তুমি আমার নিয়ে ভাবছো, আর তোমার আমার ভালো লাগে। এটা মনে হওয়ার কারণ? কারণ হইতেছে, তোমার যদি আমার ভালো না লাগতো তাহলে আমি বলার সাথে সাথে তুমি আমার সাথে দেখা করতে চলে আসতো না, একান্তভাবে আমার এইভাবে সঙ্গ দিতে না, তাই না? আর আমার দেয়া গলার চেইনটা বেড়ে তুমি আসতো না। এগুলো সবকিছু প্রমাণ করে তুমি আমারে পছন্দ করো, তোমার আমার ভালোও লাগে। যদি উত্তর জানাই থাকেন তাহলে প্রশ্নটা করতে গেলেন কেন? তারপর করলাম, ভাবলাম তোমার মুখে যদি শোনা যায় তাহলে আমার ভালো লাগতো। কিন্তু আমার বাপের তো আপনার পছন্দ না। তুমি আমারে পছন্দ করো তো, তোমার আমারে ভালো লাগে তো, তাইলেই চলবো, বাকিটুকু আমি বুঝতেছি। আমার বাবা তো বিশ্বাসই করে না যে আপনার অনেক ব্যবসা পাতি আছে, আপনার অনেক টাকা আছে, তার উপর আবার আপনি 3 বার ম্যাট্রিক ফেল করছেন। লজ্জা দিও না সামনে। শোনো, মানুষের জীবনে পড়ালেখাই সব না, পড়ালেখা দিয়ে সব কিছু হয় নাকি? বিল গেটসের নাম তো মনে শুনছে, বিল গেটসের কথা দেখো, বিল গেটস পড়ালেখা করছে কত দূর, এ তো ফেল মাইরেও আজকে বড় হয়ে গেছে, হয়েছে না? তাইলে আর তোমার আব্বারে বিশ্বাস করানোর ব্যবস্থা আমি করতেছি। বিল গেটস তো তাও বিশ্ববিদ্যালয় পর্যন্ত গেছে, আপনি তো ম্যাট্রিকে পাস করতে পারলেন না। বাদ দাও না, বাদ দাও। আচ্ছা কত দুবাই তোমার কিরকম লাগে? সারাক্ষণ খালি দুবাই 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 দুবাই, ইউরোপ আমেরিকা আমার পিছে পিছে ঘুরে, আমি পাত্তা দিই না। আপনি আছেন দুবাই নিয়ে, আমার দেশই ভালো। শোনো, ইউরোপ আমেরিকাও পিছিয়ে যাবো কিছুদিন পর দুবাইয়ের কাছে, এটা মনে রেখো। আর তুমি রাখলে কিন্তু তোমার খুব সুন্দর লাগে। কি হয়েছে? কি শারমিন, তোমার কি সমস্যা? আমি তোমার 2টা দিন ধরে ফোন দিতেছি, তুমি আমার ফোন ধরতেছো না। হ্যাঁ, 2টা দিন ধরে তোমার SMS করতেছি, তুমি কোনো উত্তর দিতেছো না। কি সমস্যা? কি কি সমস্যা? কোনো সমস্যা নেই। ও সমস্যা নাই তাহলে ফোন ধরো না কেন? ব্যস্ত, পড়াশোনার অনেক চাপ, সামনে পরীক্ষা। ও খালি তুমি একলাই পড়ালেখা করো, পৃথিবীতে আর কেউ পড়ালেখা করে না। তুমি কেমন জানি বদলাই যাইতেছো। এই যে তুমি যে আমার ফোন ধরতেছো না, এইটা কিন্তু খুব বেয়াদবি হইতেছে আমার সাথে। কোনো কিছুই বদলায় নাই, সব ঠিকই আছে। আর বেয়াদবি মানে কি কইতেছেন আপনি এসব? হ্যাঁ, আপনি কি আমার মাস্টার যে আপনার লোক আমি বেয়াদবি করুম? শোনেন, শুধু MA পাস করলেই হয় না, আগে নিজেরে চেঞ্জ করেন। আপনার মধ্যে তো কোনো রসকসই নাই, আপনি এবার প্রেম করবেন কেমনে? আপনার দিয়ে প্রেম কিছু হইব না। কি বললা শারমিন? আমার ভিতরে কোনো রসকস নাই, আমার দিয়ে প্রেম হইব না? অশিক্ষিত মানুষের মতো কথা বলতেছো। হ্যাঁ, এই শারমিন, আচ্ছা শারমিন শোনো, বাদ দাও। আমি বুঝছি যে তুমি রাগ করতেছো, রাগ করো না। ইয়ে করি, চলো আমরা এই কোরবানির ছুটিতে বিয়ে করে ফেলি। শুনলাম, চলো না শারমিন। আমি তো অশিক্ষিত মানুষ, আমার লগে কথা কয়ে লাভ নাই। আপনি আমার আব্বার লগে কথা কন, হ্যাঁ শিক্ষিত। ঠিক আছে, আমি গেলাম। শারমিন তুমি কেমন জানি হয়ে গেছো। এ শারমিন, 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 দেখো কত বড় উট! হাল্লা গো, আমি কোনোদিন এরকম উট দেখি নাই। আমার পোলা একটা কামের কাম করছে, আমার গোলাইকে কত বড় উট লয়ে আইছে। আমার যে কি ভালো লাগতেছে। এর গায়ে দেখছো কত মাংস, এটা খাইতে কত জানি মজা লাগবো মাংসগুলি। আরে ভাবি, কুরবানির পশু নিয়ে কথা বলতে হয় না। ওরে বাবারে, কত বড় উট! বাপরে বাপ, কত বড় গলা দেখছো উটের, ব্যাকতলের মতো ছায়া থাকে। এই গ্রামে উট কোরবানির কথা কেউ ভাবছে কোনোদিন? টাকা কামাইছে তো কামাইতেই আছে। শুনছি বাজারে নাকি আরেকটা স্বর্ণের দোকান দিতেছে। আরে এটা বেটা না বেটি? ও শিরিং নাই। এই মিয়া, এই এই, আর কি রে ভাই, কি
আরে সুন্দর হয়েছে তো, দূরতে দেখেন। সরেন, আরে চাই বলেন। আবারও আপনি হাত দিতেছেন, সরেন তো, যান এদিকে দাঁড়ান। এই সিরাজ, এই এই ওগুলো এরকম করতেছেন কেন? আরে যে গায়ে হাত দিতেছে। আরে দূর দেখ না, আপনি এরকম করেন কে? এদিকে আন। আরে কই না, ও যে ইয়া করতেছে, দাওস না। এই ভাই, আপনি করে মানা করতেছি। এই সিরাজ ভাই, এই শুনেন, আমি বুঝি না আপনার কি হয় কি, এই মানুষগুলো জীবনে উট নিজের চোখে দেখছে, এই প্রথম জলজন্ত উট দেখতেছে, সামনে দাঁড়িয়ে রয়েছে। ওই যে ভালো হইছে, ওরা একটু ছবি টবি তুলতেছে, তুলতে দেন। এই মিয়া, এই তোলেন তোলেন, ছবি তুলেন, সেলফি তুলেন উটের লগে, ফেসবুকে দিয়ে দিয়েন, বুঝছেন, লেখা দিয়েন মীর সাহেবের কোরবানির উট। আরে কাছে যাইতেছে তো। কোনো ফেসবুকে দিলে প্রচারই প্রসার, মানুষের একটু সামর্থ্যটা বুঝাই দেবো না। মেম্বার সাহেব আইতেছে। আসসালামু আলাইকুম কাকা। ওয়ালাইকুম আসসালাম। কাকা আয়েন ভিতরে আয়েন। উকি মেরে কি দেখতেছেন? উট দেখতেছেন? দেখি নাই তো আগে কোনোদিন। চলেন কাকা, চলেন, সামনে চলেন। আপনি বল লেগে তো কিনছে এই উট। ওরে বাবা। এই সাপেন, এই আপনার এই সাপেন, এই 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 ধরো কাকা, সামনে যা দেখেন কাকা। এই যে এটা কিনে নিস। খুব ভালো করছো বাবা। মানে চিন্তা করলাম টাকা পয়সা যেহেতু অনেক কামাই করতেছি দুবাইতে দেখা, একটা ভালো কোরবান দেই এবার। হ্যাঁ হ্যাঁ, এই সুন্নতের ব্যাপার তো। পছন্দ হয়েছে কাকা? খুব পছন্দ হয়েছে। দাম পড়ছে কত? কাকা 22 লাখ পড়ছে সব মিলে। বেশি না কাকা, কমই আছে। সামনের দামই তো 2 লাখ টাকা আছে। কও কি? বেচা দিছি কাকা, আমরা বিক্রি হয়ে গেছে। ওমা, কুরবানির আগে চামড়া বেচে ফেলাইছো? হ্যাঁ কাকা, খুব ভালো, খুব ভালো। ওই সিরাজ ভাই, একটা কাম করো, কোরবানির দিন ওই বুড়িটা সাফ টাপ কইরা অর্ধেক বুড়ি কাকার বাসা পাঠা দিও, কাকা উটের বটটা খায়েন। ঠিক আছে কাকা, উটের কুচটাও দিয়ে দেবনি। কাকা তো মনে হয় আগে কখনো উটের গোস্ত খান নাই। না না, খাই নাই। খাইবেন কইতে, গ্রামে তো কেউ উটি দেয় না। হ্যাঁ, এটা খুব ভালো করছো, গ্রামে তো কেউ উটি দেয় নাই, সেটাই। উটটা নিয়ে আইছো। ঠিক আছে, তাইলে যাই আমি। হ্যাঁ কাকা, একটা ছবি তুলে দেবো আপনার লগে। দাঁড়ান কাকা। আপনি দিক যান, অসুবিধা না না না, শান্ত আছে কাকা। আরে কাকা তাড়াতাড়ি করো, তাড়াতাড়ি করো বাবা। এই কি করো? এই যে কাকা, তোমার কেন ফোন দিতেছ? হ্যাঁ আইতেছি আম্মা। দুনিয়ার মানুষজন আইতেছে গ্রামের থেকে উট দেখতে, তুমি তো আইলা না। কেন আমি আসবো কেন? তোমার লেগে কিনলাম উট, আর তোমারই কোনো খোঁজ খবর নাই। মানে? আরে তোমার লেগেই তো কিনছি উট, তুমি অবাক হইলা কে? ধরো বিয়া তো সামনেই, বিয়ার পরেও ফ্রিজে রাখা থাকবো এই উটের মাংস, তারপর আমরা দুজন মিলে খাইতে থাকবো। খুব শখ। হ্যাঁ কি আর কথা কমু কও, এখন তো ব্যস্ত অনেক, ব্যস্ততা শেষ হোক তারপরে কথা কমুনি, কেমন? ঠিক আছে। এই না, খেজুর খাও, দুবাইয়ের খেজুর, মির দিয়া গেছে। হ্যাঁ খাও, অনেক সুস্বাদু। দুবাই থেকে নিয়ে আইছি, দুনিয়ার সব ভালো জিনিস দুবাইতেই পাওয়া যায়, শেখেদের পছন্দ দুনিয়ার সব ভালো ভালো জিনিস। নাও খাও। খাও, তুমি একটা খেজুর খাও, খায় দেখো, ভালো লাগবো, খায় দেখো। না না, কি দুবাইয়ের খেজুর,
এই খেজুর তো আমাকে বাজারে পাওয়া যায়। আরে কি কয়, না না এটি বাজারে পাওয়া যায় না, এটা দুবাই থেকে নিয়ে আইছে, অনেক সুস্বাদু। নাও খাও। চাষি এই খেজুর মজুর এটা আমার ভালো লাগে না, এটা একটা ফল হইল, কোনো রস নাই কষ নাই। আচ্ছা শোনো, আমি না ওই যে মনে করলাম কি যে একটু উটটা গিয়ে দেখে আসি, শারমিনের সাথে করে নিয়ে যাবো। যাও যাও যাও, আমি গিয়ে দেখাইছি, দেখার মতো একটা জিনিস। দেখো মোতালেব, খেজুরটা কিন্তু মধুর মতো মিষ্টি, তুমি খাইলা না, দুবাইয়ের খেজুর। মীরের তো হিম্মত আছে, টাকা আছে, এত বড় একটা উট কিনে নিয়ে আইছি, এইবার তো কোরবানি দেশে আমারে পিছে ফেলাই দিব। তোমার কি অবস্থা, কোরবানি দিতেছ? চাচা আমি ভাবতেছি, চাচা আমি আজকে যাই। আরে যাইবা, তোমার ছাত্রীর সাথে দেখা করে যাবে না? না আরেকদিন, আজকে কাম। আচ্ছা ঠিক আছে, শোনো, উটটা গিয়ে দেখাইছো, আমি জীবনে কোনোদিন উট দেখি নাই, আমি গিয়ে দেখাইছি, দেখার মতো একটা জিনিস। আপনারা দেখেন, আমি বইতে দেখছি। দেখছো কথাবার্তা কেমন, দেখছো কেমন জানি রসকস নেই। আরে বাদ দাও, খেজুরটা কিন্তু আসলেই খুব মজা, দুবাইয়ের খেজুর বইলা কথা, দুনিয়ার সব ভালো ভালো জিনিস শেখেরা খায়। একদমই ঠিক কথা। খাবারটা বাবা, তুই বাড়িতে উঠানোর পর থেকে বড় বিপদে পড়ে গেছি। সারা গ্রাম থেকে তোর খালি বিয়ার প্রস্তাব আইতাছে। আর তোর বড় মামু যার মাইয়ার লেগে আগে বিয়ার কথা কইতে গেলে কইতো, যারা দুবাই গিয়া কামলা খাটে তাগুলোকে মাইয়ার বিয়া না। আর এখন আজ সকালে ফোন দিয়া কি যে মাখা মাখা কথা কইছে আমার লগে। তুমি এক কাম করো, সব দিনে না করে দাও, বিয়ে শাদীর ব্যাপারে কোনো কথাবার্তা করার দরকার নেই। সিরিজ যে কি উঠে যত্ন নিতেছে ঠিক মতো? হ বাবা, ঠিকঠাক মতো খাওয়ান দাওয়ান দিতেছে, কোনো সমস্যা না। তুমি যাই গো মা, ওর দেখতে জানি কেমন। এটা তুই কি কইলি? উঠ দেখতে জানি কেমন মানে? হ্যাঁ, আমার ঘর নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই উঠে চলে বেড়াইতেন, উঠের মাংসও খাইতেন। আর কোরবানির পশু নিয়ে এরকম মন্তব্য করা ঠিক না। যা সর, তবা কর। তবা কর। তবা বাবা, এইবার মেম্বারের দিন শেষ, এইবার গ্রামে আমরা সবচেয়ে বড় কোরবানি দিতেছি, তাই না রে বাবা? কি কইলাম মা, এই গ্রামে পুরো ইউনিয়নের মধ্যে সবচেয়ে বড় কোরবানি দিতেছি আমরা। কিরে বাবলা মোতালেব, ভালো আছোস? হ্যাঁ ভালো আছি। কই যাস? যাইতেছি, কাম আছে। আরে বেটা খারা না, কি কাম তোর? পোলা পানি বড়াইতে হয় না। ও খবর পাইছস? কি? উট উট? উট কি? আরে বেটা উট কিনা লই আইছি তো আমরা, হ্যাঁ কোরবানি দিব না। আমি কি করুম? আমি কি করুম মানে, উট দেখতে যাবি না? দেখতে যাবো? উট কি নির্বাচনে জিতছে হেরে আমি দেখতে যাবো? একই চেয়ারম্যান মেম্বার হয়েছে। জীবন উট দেখছস? জানতো উট দেখছস কখনো? ওইটা ওই আমরা বইতে পড়ছি। আর আহিস বেটা, উট দেখা যাইস। উটের দাম কত? 22 লক্ষ টাকা। 22 লক্ষ টাকা? হ্যাঁ, কিরে মাথা চক্কর মারলো নাকি দাম শুই না? 22 লাখ টাকা? 22 লাখ টাকা কই পাইছে? ওই বেটা কই পাইছে মানে, তুই জানোস না যার স্বর্ণের দোকান আছে ওই দেশে? জানি জানি, আমরা সব বুঝি। কি বুঝোস? এরা এই স্বর্ণ কারবারি, চোরা কারবারি এরা। এই উল্টা পাল্টা কথা কবি না, মিলে কি চোরা কারবারি করে নাকি? আর স্বর্ণের ব্যবসা তুই জানোস না? ওই সামনে আরো 2টা দোকান উদ্বোধন করবো। না কি বুঝে, আমরা শিক্ষিত মানুষ, আমি কি অশিক্ষিত নাকি? আমি পত্রিকাতে দেখছি এয়ারপোর্টে এরকম ধরা খায়, স্বর্ণ লইয়া ধরা খায়। শিক্ষিত মানুষ, শিক্ষিত মানুষ কি হয়েছে? কামাইতে পারছস? টাকা কামাই কর বেটা, এমএ পাস করলেই হয় না, টাকাও লাগে। এই সিরাজ যা, সবসময় আমরা খোঁচা দিয়ে কথা কবি না কিন্তু। এই বেটা তোরা খোঁচা দিয়ে কথা কইলাম কই? আমরা শিক্ষিত মানুষ, ঠিক আছে? হট বেটা। এই এই মইতা, এই এই মইতা হেস, ওটার গোশ খায়া যাইস, জীবনে তো ওটার গোশ খাস নাই। হ্যাঁ আমার দরকার নাই। বোধাই কোথায়।
JCX Business Tower. It's beyond business. ওরে ভাই কথা বুঝেন না কেন? আপনি তো আমি বললামই ঈদের আগের দিন রাত্রেবেলা আপনার কাছে পৌঁছায় যাইবো। এই যে ভাই কইলাম তো আপনি টাকাও পাওয়া যাবেন, সমস্যা না, আপনি তো চিন্তা করেন না তো। এই যে ভাই আপনি না বেশি কথা কইতেছেন, বেশি বুঝেন আপনি। হ্যাঁ রাখেন, আপনি ফোনটা রাখেন। আপনার আমি কইছি ঈদের আগের দিন রাত্রেবেলা আপনার কাছে পৌঁছা যাইবো, টাকাও পাওয়া যাবেন আপনি। আপনি দেখি উট নিয়ে আইসা পুরো এলাকা লটায় ফেললেন। কেন তোমার ভালো লাগতেছে না? উটটা কিন্তু আমি তোমার লেগে আনছি। আমার জন্য? হ্যাঁ, তাহলে তো কি, তোমার বাপে তো আমার বিশ্বাস করতেছে না, এর লেগে তোমার বাপরে আমার সামর্থ্যটা একটু দেখাই দিলাম আর কি। তবে এখনো অনেক কিছু দেখানো বাকি আছে। ঠিক আছে, এখন তো মাত্র উট দেখাইছি। শোনো শারমিন, আমি তোমার অনেক ভালোবাসি। আমি তোমার লেগে আরো অনেক কিছু করতে পারি। আমি আমার জানটাও দিয়ে দিতে পারি। আর এটা তো সামান্য একটা উট, বুঝো নি? সত্যি তোমার কিন্তু আমি অনেক ভালোবাসি। তোমার এই চেহারাটা আমার পাগল বানায় ফেলায়। বিশ্বাস করো, তোমার এই চেহারা আমি কোনোভাবেই আমার মনের থেকে উঠাইতে পারতেছি না। আমি চোখটা বন্ধ করলে খালি মনে হয় তুমি আমার পাশে বসে আছো, আমি তোমার হাতটা ধরে বসে রয়েছি। বিশ্বাস করো। শোনো, তোমার এই চেহারার মধ্যে জাদু আছে। চলেন, কি করতেছেন? কোনো জাদু টাদু নেই। আমগো কিন্তু এখনো বিয়া হয়নি। বিয়ার আগে এত ঘনিষ্ঠ ভালো না, দূরে থাকেন। অবশ্যই জাদু আছে। জাদু না থাকলে আমি এরকম পাগল হই নাকি? আর আমি তো তোমার বিয়ে করতেছি। আগে বিয়া হোক তারপর। আরে বিয়ে তো আমার ঘর কাছাকাছি, বিয়া যেহেতু কাছাকাছি আমরা একটু কাছাকাছি হইতেই পারি, সমস্যা কি? বুঝলাম না। সমস্যা আছে। দেখো না একটা ছড়েন শুরু করছে। সমস্যা হয়ে গেছে। তার বিয়া সমস্যা হয়ে গেছে? এটা সমস্যা করার কোনো সময় হলো? আপনি মিয়া আসলে না কোনো মানুষ হবেন না। আপনি একটা আস্থা বলদই থাকবেন, সময় সময় বুঝেন না, কাণ্ড জ্ঞান নেই। একটা সিচুয়েশনের মধ্যে ঢুকে গেলেন গা। যান ঠিক যান। একটা বড় সমস্যা আছে। মনে হয় আসলে কোনো বড় সমস্যা হয়েছে। আরে সমস্যা হয়নি। আরে জান তো, তুমি এমন করতেছো কি? জান। আসসালামু আলাইকুম প্রিয় এলাকাবাসী, একটি বিশেষ ঘোষণা। কালীপুর গ্রামে ইতিহাস সৃষ্টিকারী জনাব মীর সাহেব প্রথম একটি উট কুরবানি দিতে যাচ্ছেন, যা কালীপুর তথা অত্র এলাকার ইতিহাসে প্রথম। এই উপলক্ষে কালীপুর প্রাথমিক বিদ্যালয়ের মাঠে উট বিষয়ক একটি রচনা প্রতিযোগিতা আয়োজন করা হচ্ছে, যাতে বাচ্চারা উট সম্পর্কে বিশেষ জ্ঞান লাভ করে এবং তাদের মেধা বিকশিত হয়, উট সম্পর্কে তারা মেধা বিকশিত করতে পারে। আসসালামু আলাইকুম প্রিয় এলাকাবাসী, একটি বিশেষ ঘোষণা। কালীপুর গ্রামে ইতিহাস সৃষ্টিকারী জনাব মীর সাহেব এই প্রথম একটি উট কুরবানি দিতে যাচ্ছেন, যা কালীপুর তথা অত্র এলাকার ইতিহাসে প্রথম। এই উপলক্ষে কালীপুর প্রাথমিক বিদ্যালয়ের মাঠে একটি উট বিষয়ক রচনা প্রতিযোগিতা আয়োজন করা হচ্ছে, যাতে তারা উট সম্পর্কে বিশেষ জ্ঞান লাভ করে এবং শিশুদের মেধা বিকশিত করে। আসসালামু আলাইকুম প্রিয় এলাকাবাসী, একটি বিশেষ ঘোষণা। ওই কাকা, আরে এদিকে আসেন। আপনি উট খুলতেছেন কি লিগা? আমার উট আমি খুলবো। আরে এদিকে আসেন, আপনি কথা শুনেন আগে। কি হয়েছে, আপনি উটটা খুলতেছেন কে? 3 দিনের কথা বলে 5 দিন হয়ে যাচ্ছে, আমার উট আমি নিয়ে যাব না। আচ্ছা ঠিক আছে, আপনি মাথা ঠান্ডা করেন। আমার ছেলের সাথে আপনি কথা বলেন। আপনার ছেলে কোথায়? আমার ছেলের সামনে। তোমরা তাড়াতাড়ি লেখো। আরে বাচ্চা মানুষ লিখতে চান না, সময় আছে তো।
ভাইজান এই যে আপনার বাপে তো উটটা খুলে ফেলাইতেছে, কি কারণে খুলতেছে বুঝতেছি না তো। ভাই আমার বাপে উটটা খুলবে না কিসের জন্য? আপনার সাথে কন্টাক্ট হয়েছে 3 দিনের, আজকে 5 দিন চলে। আপনাকে ফোন দেয়, আপনি ফোন ধরেন না ভাই। সামনে ঈদের বাকি আছে কয়দিন ভাই, আমার উট ব্যস্ত হইব না, আপনি টাকা দেন আমার। ভাই কথাটা বুঝেন, আমি একটু ব্যস্ত ছিলাম যে আমি ফোনটা ধরতে পারি নাই, আর আপনি আমার 2 দিন টাইম দেন, তারপর আপনার আমি সব টাকা পয়সা বুঝাই দিব ভাই। ভাই কেমনে বুঝাই দেবেন আপনি? আপনার সাথে আমার কি কথা ছিল ভাই? আমার নিজের রুট আমার নিজের চুরি করতে হইব, আপনার সেই কথা তো আমি মানছি ভাই। আপনি 3 দিনের কথা বললে আনছেন 15,000 টাকা ভাই, সেখানে ভাই 2 দিন বাড়ছে, মোট 5 দিন ভাই 25,000 টাকা আপনি আমার বুঝাই দেবেন, আমরা চলে যাবেন ভাই। এই ম্যাগ মিষ্টি আসতেছে ভাই, এখন থা দেবেন না, কি কও বাবা? ল আমরা যাই গিয়া। ভাইজান শুনেন না, একটু অপেক্ষা করেন না, আমি কইছি তো আপনাকে টাকা দিয়ে দিব। ভাই কি অপেক্ষা করুন? কি হইছে, সমস্যা কি? মানে ওনারা ওই যে 3 দিনের জায়গায় 5 দিন হয়ে গেছে, এখন উটটা লয়ে যেতে চাইতেছে। আরে ভাই আজকে তো রাত হয়েই যেতেছে, আর একটু পরে তো আজকে উটটা লয়ে না, আজকের দিনটা থাকুক, দরকার হলে কালকা ফজরের ওয়াক্তে গিয়ে এই উটটা পৌঁছায় দিব। ভাই এত ভাই কথা কাছে কোনো মিল নাই ভাই, কেমনে পৌঁছাইব ভাই? ভাই মাথা ঠান্ডা করেন, কইছি তো ভাই টাকা বাড়াই দিব, অসুবিধা ভাই কোনো বাড়াবাড়ি নাই, আমরা ভাই যাইতেছি বাবা, চলো চলো ভাই যাইতেছি। আরে উট লয়ে মা নিচর সব খাইছো, মাইন্ডসেট টাকা রয়েছে, হেঁটে খাও। শারমিন, আমি সত্যি তোমার অনেক ভালোবাসি। আমি কিন্তু তোমার কাছে নিজের প্রমাণ করার জন্য সব কিছু করছি। আমি খালি চাইছি তোমার আর তোমার আব্বারে রাজি করানোর জন্য আমাদের ব্যাপারে। আমার কিন্তু অন্য কোনো উদ্দেশ্য ছিল না, আর সব কিছু কিন্তু ঠিকঠাকই আছিল, ঠিকঠাক মতোই চলতেছিল। আমি নিজেও জানি না অনুষ্ঠানের মধ্যে কই থেকে এই লোকটা চলে আসলো, সব কিছু উল্টাপাল্টা করে দিল। তাহলে কিন্তু প্ল্যান ঠিকঠাক আছিল, রাতের বেলা উটটা চুরি হয়ে যেত, তারপরে সব কিছু ঠিকঠাক মতো হয়ে যেত। কিন্তু ওই সিরাজ জানান ঠিক মতো সব কিছু ম্যানেজ করতে পারে না, সব পেজ ওই সিরাজ যে লাগাইছে। আমি সিরাজের লোকের সব সম্পর্ক শেষ করে দিয়েছি। আপনি কোরবানি নিয়ে এত বড় একটা ফ্রড করতে পারলেন? আমার আসলে তখন মাথা মতো ঠিক আছিল না, বিশ্বাস করো, আমার মাথা মতো পুরো খারাপ হয়েছিল। আমি খালি চিন্তা করতেছিলাম আমি কেমনে নিজের তোমার কাছে প্রমাণ করুম, আমি কেমনে তোমার আব্বার কাছে নিজের প্রমাণ করুম। আমি ভাবতেছিলাম আমি যদি প্রমাণ না করতে পারি তাহলে তো আমি তোমার হারায় ফেলামো, আমি তোমার পাবো না, আর তোমার ছাড়া আমার এই জীবনটা পুরোপুরি বৃথ। আর শারমিন, এখন তো আপনার সব কিছুই আমার ফ্রড মনে হইতেছে। আপনি যে আমার স্বর্ণের চেনটা দিছিলেন ওইটাও মনে হয় নকল, তাই না? তুমি আমার কি কইতেছো এগুলা? ঠিকই কইতেছি আমি। না বিশ্বাস করো, আমি আমি এগুলো কোনো ফ্রড করি নাই, তোমার ব্যাপারে আমি কখনো কোনো কিছু ফ্রড করি নাই। যা ছিল সব সত্য ছিল। আমি তোমার যে ভালোবাসি এটা পুরোপুরি সত্য, বিশ্বাস করো। আমি তোমার কিভাবে প্রমাণ করব? আমি মরে যাবো? তাহলে আমি ঈদের আগের দিন মরে যাই, মরে গিয়ে তোমার প্রমাণ করে আমি যে তোমার ভালোবাসতাম, তখন তুমি বুঝতে পারবা আমি ফ্রড না, আমি সত্য। বিশ্বাস করো, আমার ভালোবাসা কোনো মিথ্যা ছিল না, আমি সত্যি সত্যি তোমার ভালোবাসছি। আমার ভুল হয়ে গেছে, আমার তুমি মাফ করে দাও শারমিন, আমাকে তুমি মাফ করে দাও। থামেন, কান্নাকাটি থামান, কান্নাকাটি করে কোনো লাভ নেই। কুরবানি মানে কি জানেন? কোরবানি মানে হচ্ছে নিজের সামর্থ্য অনুযায়ী আল্লাহকে খুশি করার জন্য কোরবানি দেওয়া, মানুষকে দেখানোর জন্য না। কে কার থেকে দামি গরু কিনলো, কে কার থেকে বেশি টাকা দামের গরু কিনলো, এটা কি প্রতিযোগিতা নাকি? এখন আমি আমার আব্বারে কি বলে বুঝতে? গ্রামের সবাই আপনার নিয়ে হাসাহাসি করতেছে। গ্রামের মানুষ কে কি কইলে আমার কিছু যায় আসে না। তুমি খালি আমারে কও, তুমি খালি আমারে কও তুমি আমার সাথে আসো, তুমি আমারে এখনো ভালোবাসো, আমার আর কিছু লাগবে না, আমি সব কিছু ঠিক করে ফেলাম। কালকে ঈদ, কি কোরবানি দিবেন ঠিক করছেন নাকি এখনো উট নিয়ে পড়ে রয়েছেন? শারমিন, আমি উট নিয়ে পড়েছিলাম না, আমি তোমারে ভালোবাসা তোমারে নিয়ে পড়েছিলাম, সব কিছু তোমার লেগেই করছি। যান আগে গিয়ে নিজের সামর্থ্য অনুযায়ী কি কোরবানি দিবেন সেটা ঠিক করেন, তারপর আমি আমার আব্বারে ম্যানেজ করার ট্রাই করব। শোনেন, একটা কথা জিজ্ঞেস করি, সত্যি সত্যি বলবেন? আপনার কি সত্যি দুবাইতে কোনো ব্যবসা আছে, স্বর্ণের দোকান আছে, নাকি এগুলো ফ্রড?
আপনার কি ছিল কি ছিল না সেগুলো নিয়ে আমার আর কোনো কিছু যায় আসে না। আমার বিশ্বাস আপনি যদি এখন থেকে ঠিকঠাক থাকেন আর যদি সত্যি সত্যি আমার ভালোবাসা থাকেন তাহলে আমি আপনার সাথে সারা জীবন থাকতে রাজি। झिरी झिंता धरी रे झिरी झिंता धरी ना झिरी झिंता धरी रे झिरी झिंता धरी ना The Rio Lounge, best buffet in the city.